আমরা আজকে কথা বলবো এনআরবি ব্যাংকের সাথে। এনআরবি ব্যাংকে একটি ক্রেডিট কার্ড করতে হলে এনআরবি ব্যাংকের কার্ডে কি কি সুবিধা অসুবিধা সেই সম্পর্কে আমি জানার চেষ্টা করেছিলাম। আমরা সেই কথোপকথনগুলো আপনাদেরকে শোনাবো এখন। সেখানে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সেই সম্পর্কে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আজকে চলুন আমরা তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আসি। শুভ সন্ধ্যা, এনআরবি থেকে কিভাবে সহযোগিতা করতে পারি? জি, আমি একটা ইনফরমেশনের জন্য কল দিয়েছিলাম। আমার একটা ক্রেডিট কার্ড প্রয়োজন ছিল, সেটার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? জি স্যার, জব হোল্ডার হয়ে থাকলে অ্যাটলিস্ট আপনার স্যালারিটা স্যার 20,000 টাকা হতে হবে এবং আপনি যেখানে আছেন সেখানে মিনিমাম স্যার আপনার 1 বছর পার্মানেন্ট স্টাফ হতে হবে স্যার। জি জি, ঠিক আছে। এবং আপনার ভোটার আইডি কার্ডের ছবি লাগবে, ফটোকপি, আপনার ছবি লাগবে, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, ছবি লাগবে 2 কপি করে। ঠিক আছে। এবং আপনি 18 সার্টিফিকেট লাগবে স্যার। আচ্ছা আচ্ছা। এবং আপনার ইউটিলিটি বিলের একটি কপি লাগবে, সেটা বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে বিলের কপি। এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে স্যার, লাস্ট 6 মান্থ আপডেটেড। আচ্ছা আচ্ছা। এবং আপনার পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট প্রতিষ্ঠান থেকে নিতে হবে, লাস্ট 6 মান্থ আপডেটেড। এই ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন স্যার। এটা রিয়েলি চার্জ কত? স্যার আমাদের তো ক্রেডিট কার্ড 3 ধরনের আছে। একটা হচ্ছে ক্লাসিক কার্ড, গোল্ড কার্ড, প্লাটিনাম কার্ড। এক একটা কার্ডের অ্যানুয়াল ফি কিন্তু এক এক রকম স্যার। আমি আপনাকে লিমিটগুলো একটু জানাচ্ছি। 1 লক্ষ টাকার নিচে সেটি হচ্ছে ক্লাসিক কার্ড। এই কার্ডের অ্যানুয়াল ফিটা হচ্ছে আপনার 1,150 টাকা, 15% ভ্যাট সহ। ঠিক আছে। আচ্ছা। গোল্ড কার্ড হচ্ছে আপনার 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকার নিচে, সেটার অ্যানুয়াল ফি হচ্ছে 1,500 টাকা প্লাস 15% ভ্যাট, টোটাল 1,725 টাকা। প্লাটিনাম কার্ড হচ্ছে 2 লাখ এবং এটি হচ্ছে 3,000 টাকা প্লাস 15% ভ্যাট, টোটাল 3,450 টাকা। তবে আপনি প্রথম বছর অ্যানুয়াল ফিটা আপনাকে চার্জ করা হবে, এটা ফ্রিতে দেওয়া হয় কার্ডটি। প্রথম বছর কার্ডটি নেওয়ার পরে অ্যাক্টিভ করে যদি আপনি প্রথম বছরের মধ্যে 14টা সেটেল ট্রানজাকশন করতে পারেন, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আপনি আবার অ্যানুয়াল ফিটা পাবেন। এটি কার্ডে এক্সপায়ার ডেট থাকা পর্যন্ত এটি আপনি কন্টিনিউয়াসলি পাবেন। ঠিক আছে। শুধু এটিএম থেকে টাকা উইথড্র করলে সেই ট্রানজাকশনটা 14টার মধ্যে কাউন্ট করা হয় না। এটিএম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে আপনি যদি কার্ড দিয়ে খরচ করেন 14টা এনি অ্যামাউন্টে, অনলাইন এগুলোতে না, পস অনলাইন, রাইট, চেক দিয়ে উইথড্র করতে পারেন এনি অ্যামাউন্টে। সেরকম 14টা ট্রানজাকশন সেটেল হয়ে গেলে আপনি 1/1/2022 শুরুতে যে অ্যানুয়াল ফিটা দ্বিতীয় বছরের জন্য চার্জ করা হবে সেটা আপনি আবার মওকুফ পাবেন। প্রথম বছর তো আপনি ফ্রি পাচ্ছেন, প্রথম বছর কার্ড অ্যাক্টিভ করলে আপনাকে এটি চার্জ করা হচ্ছে না। ঠিক আছে। দ্বিতীয় বছরের শুরুতে অ্যানুয়াল ফিটা চার্জ যদি মওকুফ করতে চান, আপনি প্রথম বছরে 14টা সেটেল ট্রানজাকশন করলে হয়ে যাবে এনি অ্যামাউন্টে। এটি চলতে থাকবে এরকম। সেটা হচ্ছে যে আপনাদের এখানে রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমটা কি আছে? স্যার আমাদের রিওয়ার্ড পয়েন্টটি আছে, তবে রিওয়ার্ড পয়েন্টটি এখন পর্যন্ত এটি আমাদের টেস্ট বেসিসে আছে, কার্ডে ট্রায়াল বেসিসে। এটা এখন রিডিম করার কোনো অপশন চালু হয়নি। চালু হলে তখন সেটা আপনারা জানতে পারবেন। এখন রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছেন না, তাই তো? রিওয়ার্ড এটি দেওয়া হচ্ছে, এটি স্টেটমেন্টে আপনি যদি কার্ড পেয়ে যান তাহলে এটা স্টেটমেন্টে জমা হবে, সেটি দেখা যাবে প্রত্যেক মাসে স্টেটমেন্টে। তবে এটা এখনো রিডিম করার কোনো অপশন চালু হয়নি আমাদের। এখনো চলমান আছে, এখনো মানে খরচ করার কোনো অপশন নেই, তাই তো? এটি আপনি জমা হচ্ছে এখন আমাদের কার্ডে। আচ্ছা, এর জন্য তো আমার টিন সার্টিফিকেট লাগতেছে, তাই তো? জি, টিন সার্টিফিকেট লাগবে, রাইট। ব্যাংক স্টেটমেন্ট যেগুলো বলেছি সে তথ্যগুলো লাগবে, ডকুমেন্টগুলো। আর যদি আমি এফডিআর করি? এফডিআর করলে আপনি এফডিআর এর সর্বোচ্চ 90% পর্যন্ত আপনি একটি কার্ড নিতে পারেন, সর্বোচ্চ লিমিট 90%। তবে এটা আপনাকে কত পার্সেন্ট পর্যন্ত দেওয়া হতে পারে সেটা কিন্তু আমরা কনফার্ম করতে পারি না। আপনি 80% পেতে পারেন, আবার 90% পেতে পারেন। ঠিক আছে স্যার। এফডিআরটি করবেন, এফডিআর করার পরে এফডিআরটি যখন ওপেন হয়ে যাবে তখন আপনি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। দেন ওই যত টাকা এফডিআর করবেন, ফর এক্সাম্পল আপনি 1 লক্ষ টাকা করেছেন 1 বছরের জন্য অথবা 2 বছরের জন্য, ঠিক আছে, জি জি, এটার উপর আপনি 90,000 টাকা সর্বোচ্চ পেতে পারেন। আচ্ছা, যদি আমি ব্যবসা তো একটা থাকলে আমার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে আমি কি মানে এখানে এক্সট্রা কিছু পাচ্ছি কি নাকি এর সাথে? জি না, সেটি আপনি আলাদা করে কোনো সুযোগ না। আপনি যে ডকুমেন্টগুলো আছে জাস্ট আপনি ট্রেড লাইসেন্সটা আপনি লেটেস্ট আপডেট হতে হবে, জাস্ট ইটি নিয়ে জায়গায় আপনি ট্রেড লাইসেন্স সার্টিফিকেটটা দিবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ট্রেড সার্টিফিকেট দিয়ে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট তো লাগছে তাহলে? ডেফিনেটলি সেটি তো লাগবেই স্যার। ব্যবসায়িক যে আমার ব্যাংক লেনদেন হচ্ছে এগুলো আমাকে দেখাতে হবে, তাই তো? জি। এবং আপনার টিন সার্টিফিকেটটা অ্যাটলিস্ট আপনার এটি লেটেস্ট হতে হবে এবং 2 ইয়ার্স হতে হবে স্যার এটার ভ্যালিডিটি। মিনিমাম আপনি 2 বছর এটি প্রতিষ্ঠানে জড়িত আছেন, টিন সার্টিফিকেটের বয়সটি। স্যার আমাদের প্রত্যেকটা কার্ডের আপনার ডিসকাউন্ট পার্টনার আছে, আমাদের বিভিন্ন মার্চেন্টের সাথে ইএমআই পার্টনার আছে, বিভিন্ন ধরনের প্রমোশনাল অফার আছে আমাদের থেকে থাকে। সেগুলো আপনি যখন কার্ডটি পাবেন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে এটা SMS মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডুয়াল কারেন্সি সাপোর্ট করে আপনার কার্ডে? ডেফিনেটলি, জি। আচ্ছা, এটার জন্য কি করতে হয় আমার?
এটার জন্য আপনাকে আমাদের ব্রাঞ্চ ভিজিট করে পাসপোর্ট নিয়ে আপনাকে এন্ডোর্সমেন্টটা করে আসতে হবে প্রথমত। আচ্ছা আচ্ছা, তাহলে হয়ে যাবে তাই তো? এন্ডোর্সমেন্টটা করার পর আপনাকে লিমিট কনভার্টার ইউজ রাখতে হবে, কারণ আপনার ফুল লিমিটে থাকবে বিডিডিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এন্ডোর্সমেন্ট আপডেট হয়ে গেলে আপনি লিমিট কনভার্টার রিকোয়েস্ট রাখবেন। রিকোয়েস্টটা এক্সিকিউট হওয়ার পরে আপনি কার্ডের ফরেন পোর্শন আছে, ডলার পোর্শন ট্রানজেকশন করার জন্য দেশে থেকে হোক অথবা দেশের বাইরে গিয়ে হোক, আপনি আপনার রেজিস্টার্ড নাম্বার থেকে এটি এনেবল করে নিলে আপনি যে কোনো জায়গা থেকে এটি ট্রানজেকশন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এনআরবি ব্যাংকে কল করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। এনআরবি ব্যাংকের কাস্টমার কেয়ারের কথা বলে আমরা যেটা বুঝলাম, ওদের এখানে ক্রেডিট কার্ড নিলে কি কি সুবিধা এবং অসুবিধা আমরা পেতে পারি সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। আমরা হয়তো বুঝতে পেরেছি, যদি বুঝতে পারি আমাদের যে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবো। আর যদি আমাদের নতুন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবো, সাবস্ক্রাইব করবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই অ্যান্ড মাসাল।